আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাই গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। আজকে চলে এসেছি মালয়েশিয়ার এক নির্জন অরণ্য জায়গায় মাছ ধরার জন্য। ইনশাল্লাহ ভিডিওর শেষ পর্যন্ত সবাই সাথেই থাকুন। আশা করি সকলের ভিডিওটা অনেক ভালো লাগবে। যে এটা দেখতে পাচ্ছেন, এটা নালার মতো খাল, নদীর শাখা খাল। এটাতে এসেছি আজকে মাছ ধরার জন্য। ইনশাল্লাহ দেশি প্রজাতির মাছগুলোই ধরবো, যেটা আমাদের বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত পর্যায়ে। মানুষের ইনশাল্লাহ সেই মাছগুলো আছে, ইনশাল্লাহ এই মাছগুলোই ধরবো ইনশাল্লাহ। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত সবাই সাথেই থাকুন, সকলের ভালো লাগবে। আজকে মাছ ধরবো ইনশাল্লাহ জাল দিয়ে। যে আজকে অবস্থান করতেছি মাছ ধরার জন্য এয়ারপোর্টের প্রায় পার্শ্ববর্তী এলাকায়। এই যে দেখতেছেন বড় প্লেন ল্যান্ড করতেছে এয়ারপোর্টে, দেখতে পাইতেছেন। খুব নির্জন অরণ্য জায়গা, এখানে আসছি মাছ ধরার জন্য। এই তো আজকে মাছ ধরবো জাল দিয়ে। জালগুলা প্রথমেই একটু ছড়াইয়া নিচ্ছি, জালগুলা পাতবো ইনশাআল্লাহ। দেখি আল্লাহ পাকে রিজিকে কি রাখছে। এই তো দেখতে দেখতে জাল পাততেছি ইনশাআল্লাহ, জাল পাতা হইতেছে। এটাকে কারেন্ট জালই বলে মালয়েশিয়াতে, কি জাল বলে সঠিক বলতে পারি না মালয়েশিয়ান ভাষা। এটা বাংলাদেশেতে কারেন্ট জাল বলে। সেটার ছিদ্রগুলো বড় 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 মাছ ধরার জন্য এটা পাতা হয়েছে। তো ইনশাল্লাহ দেখতেছেন জাল পাইতে আমি পাতলাম, পাইতে পারি পাশে আসতেছি। এই যে এখন ইনশাল্লাহ এটা আরেক জাল পাচ্ছিলাম প্রথমে, এটা থেকে ইনশাল্লাহ এখন মাছ ধরবো। আপনারা দেখতে পাইতেছেন ইনশাল্লাহ। দেখি আল্লাহ পাক ভাগ্যে কি রাখছে রিজিক, ইনশাল্লাহ সেটাই তো অবশ্যই হবে। তো জাল তোলার পর ইনশাল্লাহ জাল তুলতেছি। প্রথম জালটা আমি শুরু করলাম। ইনশাল্লাহ মাছ দেখতেছেন, মাছ ধরতেছি। পুঁটি মাছগুলোই বেশি, শের পুঁটি বলে, বড় বড় পুঁটি মাছ। তারপরে অন্যান্য মাছও আরও পাওয়া যায়, খলসা, তেলাপিয়া, হল্লা পাতা। তারপরে পাওয়া যায় আপনার শিং মাছের মতো বড় মাছগুলো, যে জাগুর মাছ, টাকি মাছ, ট্যাংরা মাছ, কই মাছ, তেলাপিয়া মাছ, ইনশাআল্লাহ এগুলো পাওয়া যায়। এগুলো ইনশাআল্লাহ এই যে ধরতেছি ইনশাআল্লাহ। দেখতেছেন, ভাবতে পারি নাই আল্লাহ পাক রিজিকে এত মাছ রাখবো। ইনশাআল্লাহ অনেক মাছ ইনশাআল্লাহ ধরতে পারছি, উপর আল্লাহর অশেষ মেহরবানিতে অনেক মাছ ধরছি। নিচে দেখতে পারতেছেন জালে কত সুন্দর মাছ বাঁধছে। বড় সাইজের পুঁটি মাছ, তো দেখতে একদম পুরা সোনালি ইলিশের মতো চকচকে পুঁটি মাছগুলা। অনেক তরতাজা ছিল মাছগুলা, দেখতে পাইতেছেন জালে কত সুন্দর মাছ বেঁধছে। দেশে ওরকম মাছ ধরা হয় নাই, ইনশাল্লাহ ভাগ্যে আল্লাহ পাক রাখছে, তাই মালয়েশিয়া আসার পরে মালয়েশিয়াতে ইনশাল্লাহ মাছ ধরতেছি। শখের বিষয়ে, শখের বিষয় আর কি এটা। কাজ কামের ফাঁকে অবসর সময়টা ছুটির দিনে সবাই 2-4-5 জন মিলে ইনশাল্লাহ একসাথে গেছি মাছ ধরতে। অবশ্যই বলে রাখি, মাছ ধরার জায়গাটা ছিল অনেক দূর। আমার যে জায়গায় থাকি এখান থেকে প্রায় গাড়ি দিয়ে 1.5 ঘন্টার পথ যাওয়া লাগছে। 1.5 ঘন্টা জার্নি করার পর আমরা এই গন্তব্যে পৌঁছাইতে পারছি। আশেপাশের জায়গাগুলো খুব নির্জন, আশেপাশে ঘর বাড়ি বসতি বা কোনো কিছুই নাই। দুই পাশে ফার্ম বাগান, জঙ্গলের মতো এলাকা। অবশ্য মালয়েশিয়াতে মাছ ধরার মতো কেউ থাকে না, মাছ ধরে না। মালয়েশিয়ানরা তো মালাইয়ারা আর এগুলো পছন্দ করে না, মাছ টাছ ধরে না। ওনারা সব সময় কিনা খাওয়াই, কিনেই সব কিছু খানা খায়। এই যে মাঝে মধ্যে আমাদের মতো বাঙালিরা কেউ এরকমই হালকা পাতলা টুকটাক শখের বিষয়ে মাছ ধরে। তার পরিপ্রেক্ষিতে ইনশাল্লাহ আমরা এই যে শখের বিষয়ে আজকে আসছি মাছ ধরতে। ভাবতে পারি না আল্লাহ পাক রিজিকে এত কিছু রাখবো, ইনশাল্লাহ এত মাছ ধরতে পারবো। অনেক মাছ ধরা পড়তেছে জালের মধ্যে, আপনারা দেখতে পাইতেছেন। সব উপর আল্লাহর ইচ্ছা। ইনশাল্লাহ মাছগুলো দেখতে পাইতেছেন। মাছগুলো ধরার সময় অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগতেছে। কেননা খুব তরতাজা মাছগুলো ছিল, ধরতেছিলাম মাছগুলো লাফাইতেছিল, খুব ভালো লাগছে। ইনশাল্লাহ অবশ্যই ভিডিওর শেষে দেখাবো অবশ্যই কতগুলো মাছ ধরতে পারলাম, কি কি মাছ ধরলাম, অবশ্যই ইনশাল্লাহ আপনাদের সকলকে দেখাবো। তো মাছ ধরা তো প্রায় শেষ, একদম মাছ নিয়ে এসে চলে এসেছি রুমের মধ্যে। এই দেখতে পাইতেছেন মাছ ধরতে যাই ধরলাম পুঁটি মাছ, খলসা মাছ, শিং মাছ, মাগুর মাছ, পফলা